এবং আমি যেন সংসদে গিয়ে এই দেশের জন্য, দেশের সম্প্রীতির জন্য, শান্তির জন্য, নিরাপদের জন্য একটি সুন্দর জনপদ, সুন্দর চুনারঘাট, সুন্দর মাধবপুর যেন আমি গঠন করতে পারি এবং এই দেশের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের অধিকার যেন সুষম বন্টন নীতির আলোকে আমি পৌঁছে দিতে পারি, সেই ব্যবস্থাটুকু করে দিয়েন। আমি আপনাদের পাশে বিগত দিনে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। আপনাদের উপরে, এই সনাতন ধর্মীদের উপরে কোনো ধরনের নির্যাতন হলে, কোনো ধরনের হুমকি দামকি আসলে ইনশাআল্লাহ আমি কথা দিয়ে যাচ্ছি, এই দেশের শান্তি রক্ষায় আপনাদের পাশে থাকবো। আপনাদের হয়ে আমি লড়াই করে আপনাদের পাশে আমি থাকবো ইনশাআল্লাহ। উপস্থিত যারা এখানে উপস্থিত হয়েছেন রূপসপুর, এখানে আমার অনেক মুসলমান ভাইরা আছেন, সনাতন ধর্মীর হিন্দু ভাইরা আছেন। আজকে এই প্রোগ্রামটির সভাপতিত্ব করছেন অত্যন্ত ওনাদের সনাতন ধর্মীদের একটি অন্যতম মুরব্বী ধীরেন্দ্রলাল দেবনাথ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাশাপাশি দাঁড়িয়েছি, এটাই বাংলাদেশ, যেখানে কোনো উগ্রতা থাকবে না, শুধু শান্তি আর নিরাপত্তা। কথা বলেন ঠিক কিনা? 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, অন্যান্য ধর্মের মানুষগুলো মুসলমানদের কাছে এর চেয়ে বেশি নিরাপদ থাকতে হবে, এটাই আমার ইসলাম বলেছে। এই জন্য ধীরেন্দ্রলাল দেবনাথ সাহেবকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের উৎসব চলছে, একের পর এক উৎসব চলছে। মুসলমান মসজিদে যাচ্ছে, সনাতন ধর্মীরা মন্দিরে যাচ্ছে, খ্রিস্টান গির্জা যাচ্ছে, বৌদ্ধ পেগড়ায় যাচ্ছে, যার যার ধর্ম স্বাধীনভাবে এই দেশে পালন করছে, এটাই বাংলাদেশ। যারা শান্তি আর নিরাপত্তার পথে বাধা হয়ে দাঁড়ায়, তারা ফ্যাসাদ লাগায়, তারা অশান্তি সৃষ্টি করে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা শান্তি চাই, আমরা নিরাপদ জীবন ব্যবস্থা চাই। এই দেশটি সবার অংশগ্রহণে, এই দেশটিতে সবাই যার যার জায়গা থেকে দেশের কল্যাণে কাজ করবেন, এটাই আমার প্রত্যাশা। তবে আমি আপনাদের সামনে যে কথাটুকু বলতে চাই, মোমবাতি জ্বালাইতে হইব না, জ্বালাইতে হইব না, এটা শান্তির প্রতীক। শান্তি সম্প্রীতিতে আমাদেরকে এই দেশ নিয়ে ভাবতে হবে, যেখানে অশান্তি থাকবে না, কোনো উগ্রতা থাকবে না, জ্বালাও পোড়াও থাকবে না, কোনো ধরনের অস্থিরতা থাকবে না, থাকবে শুধু শান্তি। কি থাকবে? শান্তি। এই জন্য আমি টোটাল এলাকাটাই সনাতন ধর্মীদের হিন্দু ভাইদের এলাকা, ঠিক না? এখানে অনেক ভোটারদের অংশগ্রহণ, আর এখানেই কেন্দ্র, ঠিক না? তো আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব, আমার পূর্বে বক্তব্য রাখছিলেন খুব সুন্দর ভাষায়, নাম কি? প্রেমানন্দ দেবনাথ। তিনি খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ইউটিউবে ফেসবুকে আমার বক্তব্য শোনেন, আমি যে সম্প্রীতি নিয়ে কথা বলি, এই জন্য আমার অধিকার, আমার অগ্রাধিকার আছে, আমার দাবি থাকতে পারে, যেখানে আমি শান্তির জন্য সকলে মিলেমিশে একটি সুন্দর দেশ চাই। যেহেতু এই সুন্দর একটি সময় এসেছে, আর এই সময় আপনাদের মাঝে এসেছি, অন্তত পক্ষে আমাকে আগামী 12ই ফেব্রুয়ারি মোমবাতি প্রতীকে ভোট দিয়ে আপনারা বিজয়ী করবেন। আমি আপনাদেরকে নিয়ে এই বাংলাদেশে সংসদ পর্যন্ত আমি আমাদের সব ধর্মবর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে, যারা কথাগুলো বলতে সংসদে গেলে ভুলে যায়, আমি সংসদে গিয়ে তাদেরকে স্মরণ করিয়ে দিব, এই দেশে সকলকে শান্তি নিশ্চিত করতে হবে, এই দেশের সকলের অধিকারকে নিশ্চিত করতে হবে, এই দেশের সকলের মানুষের জান মালকে নিশ্চিত করতে হবে, এই দেশের বৈষম্যের দেয়াল ভেঙে চুরমার করিতে হবে। কথার মাধ্যমে, লিখনের মাধ্যমে কোনো ধরনের বৈষম্য সৃষ্টি করা যাবে না। আদর্শের মাধ্যমে, নীতির মাধ্যমে, ইনসাফের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, নিরাপদ জীবন ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য আজকে আমি আপনাদের খেদমতে এতটুকু বলে গেলাম, আপনারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 12ই ফেব্রুয়ারি সকাল সকাল মোমবাতি প্রতীকে ভোট দিয়ে
সুমহান সংসদে গিয়ে আপনার হয়ে, চা শ্রমিকদের হয়ে, মেহনতি মানুষের হয়ে, বিভিন্ন শ্রমজীবী মানুষের হয়ে তাদের যে কষ্টের কণ্ঠের আওয়াজ কানে শ্রবণ করেছি, হৃদয়ে ধারণ করেছি, আমি যেন আপনাদের কণ্ঠগুলো সংসদে আপনার হয়ে তুলে ধরতে পারি। দরকার আছে না? আপনারা কি মোমবাতির প্রতীকে ভোট দিবেন? ইনশাআল্লাহ সবাই মোমবাতির প্রতীকে ভোট দিবেন। এবং আমার বাড়িতে মা বোন যারা আছেন, দিদি খালারা যারা আছেন, মাসিরা যারা আছেন, সকলকে আমার আশীর্বাদ দিবেন, আমার জন্য দোয়া করতে বলবেন। এবং আমি যেন সংসদে গিয়ে এই দেশের জন্য, দেশের সম্প্রীতির জন্য, শান্তির জন্য, নিরাপদের জন্য একটি সুন্দর জনপদ, সুন্দর চুনারঘাট, সুন্দর মাধবপুর যেন আমি গঠন করতে পারি। এবং এই দেশের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের অধিকার যেন সুষম বন্টন নীতির আলোকে আমি পৌঁছে দিতে পারি, সেই ব্যবস্থাটুকু করে দিয়েন। আমি আপনাদের পাশে বিগত দিনে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। আপনাদের উপরে, এই সনাতন ধর্মীদের উপরে কোনো ধরনের নির্যাতন হলে, কোনো ধরনের হুমকি দামকি আসলে ইনশাআল্লাহ আমি কথা দিয়ে যাচ্ছি, এই দেশের শান্তি রক্ষায় আপনাদের পাশে থাকবো। আপনাদের হয়ে আমি লড়াই করে আপনাদের পাশে আমি থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক সনাতন ধর্মীদের, জয় হোক চা শ্রমিকদের, জয় হোক মোমবাতি প্রতীকের। সালাম এবং আদাব জানাচ্ছি।